হ্যালো, আমি আয়ুষ। আমি তোপসে দুটোই বললাম। নয়ন রহস্যর টিম নিয়ে আমরা এসছি, ফেলু, তোপসে, জটায়ু এবং বাবু আঙ্কেল। সো বাবু আঙ্কেলকে দিয়েই শুরু করছি যে আমাদের তো নয়ন রহস্য আসছে, খুব শিগগিরই রিলিজ করছে, তো সেটা নিয়ে তোমার কিছু? সেটা নিয়ে আমার কিছু, এ তো আশ্চর্য কথা। আমার কিছু কথা কি হবে বলো? এই তো তোমরা তিনজন আছো, তোমরা জমি একটা আড্ডা ফাড্ডা হোক। তোমার এক্সপিরিয়েন্স, আমাদের তিনজন। আমার এক্সপিরিয়েন্স যদি খারাপ হতো আমি দ্বিতীয় ছবি তো করতাম না। আমি হত্যাপরির পর কি আর তোমাদের আবার ফের তোমাদের সঙ্গে কাজ করি? তো কাজেই যখন করছি তখন মোটামুটি তো ঠিকই আছে বলে মনে হয় কেমিস্ট্রিটা। আর যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে তোমাদের তিনজনের কেমিস্ট্রি। এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট এবং সেটা আমরা হত্যাপুরীতেই বেশ খানিকটা পেয়েছি। এটাতে আমার মনে হয় আর একটু বেশি পাওয়া যাবে। প্রত্যেকটা ছবির আগে টেনশন কাজ করে, টেনশন তো কাজ করেই, সেটা বাইরে থেকে খুব একটা ধরা যায় না, কিন্তু ভেতরটা একেবারে যাতা হচ্ছে, তো কাজেই টেনশন হয়, অবশ্যই টেনশন হয়। কারণ ফেলুদা নিয়ে যখন কারবার তখন টেনশন হয়ই, এবং মানে গল্প টল্প সব মিলিয়ে এমন একটা ব্যাপার যে সেখানে পান থেকে চুন খসলে খুব প্রবলেম, আমরা পড়ে যাই। যেটা মাঝে মাঝে কিছুটা খসেছে এখানে, কারণ যেহেতু টেকনোলজি ইত্যাদি কিছু তো ইন্ট্রোডিউস করতে হয়েছে, তো কাজেই টেনশন আছে। ভালো, তো একটু টেনশন থাকা ভালো। স্বয়ং পরিচালক যদি বলেন টেনশন আছে, আমাদের তো আছেই আছে, এটা নিয়ে কোনো ইয়ে নেই। যতবারই করব, মানে একবার করেছি মানে এই নয় যে মানে বেড়া পার করে দিয়েছি। আমার মনে হয় ভবিষ্যতেও যদি করবার সুযোগ পাই এই চরিত্র, তাহলে ইকুয়ালি টেনশন হবে। এর কারণ হচ্ছে এই ধরনের একটা, মানে আমি যে চরিত্রটাতে অভিনয় করার সুযোগ পেয়েছি সেই চরিত্রটা এমন একটা আইকনিক, আর জীবনের প্রথমেই এমন একজন ভদ্রলোক ওই যে চরিত্রটা করে ফেলেছেন, তারপরে আর কিছু করার কারো আছে বলে তো আমার মনে হয় না। সেই চরিত্রে করতে এসেছি আমি, যে অভিনেতাই নই হয়তো, তো সেই জন্য চিরকাল ভয়টা থাকবে। কিন্তু এই চরিত্রটাকে আমি ব্যক্তিগতভাবে এত ভালোবাসি যে এটা করার মজাটাই আলাদা, একদম, এটা বলতে পারি খুব অনেস্টলি। শুটিং করার অভিজ্ঞতা খুবই ভালো। তার কারণ হচ্ছে যে এইটার গল্পটাও একটা বলতেই হয় যে এটার মধ্যে ম্যাজিক আছে, এবং সবাই যে আমরা যারা ফেলুদা পড়েছি জানি যে ফেলুদার সাথে একটা বাচ্চাদের সম্পর্কের একটা ওই ব্যাপারটা রয়েছে। সো এটা আমরা দেখতে পাচ্ছি এই গল্পে, মানে আমরা যে ফেলুদা করলাম সেটার মধ্যে আমরা পাচ্ছি এই গল্পটার মধ্যে। সো যার জন্যই আরও মজার লাগছে যে ম্যাজিক রয়েছে, নয়ন রয়েছে, এবং এরকমভাবে একটা বাইরে গিয়ে চেন্নাইতে গিয়ে ওরকম জায়গাগুলো এক্সপ্লোর করা, সেখানে গিয়ে বিভিন্ন ঘটনা ঘটা। তারপর অফস্ক্রিন যদি বলা হয় যে আমরা ওই গরমের মধ্যেও যেভাবে সবাই মিলে শুটিং করেছি, যখন দেখছিলাম যে বাবু আঙ্কেল হাঁপাচ্ছেন না, তখন মনে হচ্ছিল যে এত গরম হোক যাই হোক, বাবু আঙ্কেল যখন নিজের 100% দিতে পারছে আমাদের দেওয়া উচিত। সো ওরকম করেই খুব মজা করে কাজ করেছি আমরা। হ্যাঁ, একদম, মানে তুমি যে প্রশ্নটা করলে আমি বুঝতে পারছি তুমি কি এক্সপেক্ট করছো আমাদের থেকে। সেরকম কিছু নয়, মানে পরিচালক মানে ভীষণ এরকম গল্প শুরুতেই, যেদিন প্রথম দিন থেকেই ওটা ভেঙে গেছে, মানে যাতে খুব সহজ থাকতে পারি, যাতে কোনো রকমের টেনশন না হয়, সেটা বাবুদা ভীষণ ভালো করে টেক কেয়ার করেন। সত্যজিৎ রায় কী করতেন আমি জানি না, তাকে আমি দেখেছি দূর থেকে 2-4 বার, ওইটুকু কথা বলার সৌভাগ্য সুযোগ হয়নি কোনো দিন। অতএব আমরা কিন্তু ফ্রি, মানে যখন গেছি তখন মেন্টালি এরকম নেই যে বকা খাবো বা এটা নেই। মানে আমি তো প্রথম ছবিতে অনেক জায়গায় এখন সংলাপ ভুল করেছি এক্সাইটমেন্টে, বিশেষ করে মানে পরের কথাটা এইসবে, যাই হোক, তখনও কিন্তু কোনো রকম মানে বকাঝকা বা একটা মেন্টাল প্রেশার বা কোনো কিছু না, বা নিজেকে মনে হয় যে আমি এত খারাপ, এটা কখন হয় না। সবসময় মনে হয়েছে যে আমি মনে হয় খুব খারাপ করছি না, যদিও খুবই খারাপ করছি হয়তো। এইরকম একটা সিচুয়েশনটা খুব মানে ভীষণ বন্ধুত্বপূর্ণ, এবং আর তার মানে এই নয় যে খুব স্ট্রিক্ট, মানে যদি তোমার মনে হয় যে কিছু প্রশ্ন খুব সহজেই করা যায় এবং সেটা সহজ উত্তর হয়ে যায়, মানে এটা করতে পারি, হ্যাঁ, যদি তুমি সহজ, মানে আমি যদি কমফোর্টেবল হই, সংলাপেও এদিকে একটু মানে অবশ্যই সংলাপের এসেন্স চেঞ্জ না করে, আর সংলাপগুলো মূলত সত্যজিৎ রায়ের লেখা, সেটাকে কন্টেম্পোরাইজ করার জন্য বাবুদা কিছুটা করেন, অনেকটাই করেন কোনো জায়গায় হয়তো সামান্য করতে হয়, কিন্তু সেই সংলাপও আমরা নিজেদের ডেলিভারির সুযোগে, কারণ প্রত্যেকটা
প্রত্যেকটা মানুষ তো আমরা আলাদা, শব্দের ব্যবহারগুলো একটু আধটু হলে কখনো খুব কমফোর্টেবল হয় আর কি, সেটা পাই। আচ্ছা, একটু বাবুদার থেকে শুনি, দ্বিতীয়বার এই টিম নিয়ে তুমি কাজ করছো, তো তোমার অভিজ্ঞতা একটু শুনি ওদের সবাইকে নিয়ে কাজ করার। এবং হ্যাঁ, আমাদের মানে হত্যাপুরীতে ভয় ছিল। হত্যাপুরীতে যদিও আমরা খুব মানে কেটে ব্যাপারটা জিনিসটা করা হয়েছিল যে এই তিনজনের কেমিস্ট্রি যাতে ঠিক হয় ইত্যাদি সব মিলিয়ে, কিন্তু ভয় ছিল। কিন্তু একটা অ্যাকসেপ্টেন্স হয়েছে হত্যাপুরীর পরে। গোড়ার দিকে কিন্তু ভীষণ একটা অ্যান্টি ফিলিং ছিল এই কাজটা নিয়ে জেনারেল, কিন্তু তারপরে একটা অ্যাকসেপ্টেন্স হয়েছে এবং সেটাতে বেশি আবার কনফিডেন্ট হয়ে গেলে মুশকিল। সেখানে একটু কেয়ারফুল থাকতে হয় যাতে ওটা যাতে এই যে ব্যাপারটা শুরু হয়েছে হত্যাপুরীতে সেই ট্রেন্ডটা যাতে কন্টিনিউ করে এটাতে। এবং এটাতে মজা হচ্ছে যে সব সময় যে ভ্যালু আছে তা কিন্তু নয়, কিন্তু অনেকটা জিনিস লালমোহনের উপর ছেড়ে দিচ্ছে, কাজে এটার একটা নতুনত্ব আছে। এবং লালমোহন কীভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করছে সেটাও একটা মজার ব্যাপার আর কি। কাজেই সব মিলিয়ে আমাদের কনফিডেন্স ছিল, কিন্তু ওভার কনফিডেন্ট আমরা ছিলাম না, কেউই ছিলাম না। ভীষণ সতর্ক থাকতে হয়েছে এবং ডাবিংয়ের সময় তো থাকতে হয়েইছে যে আর একটু যাতে বেটার করা যায়, একটু ফাইন টিউন করা যায়। কাজেই সব মিলে ইট ওয়াজ মানে গ্রেট ফান টু ওয়ার্ক উইথ দিস থ্রি। আমার নতুন টিম একটা, এই তিনজনের বন্ডিংটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু খুব প্রবলেমে পড়ে যেতাম। কিন্তু ভীষণ সহজে এটা হয়ে গেছে, হত্যাপুরীতে হয়ে গেছে, এখানে আরও বেশি হয়ে গেছে। তুমি বোধহয় কিছুটা টের পাচ্ছ, মানে তার কিছুটা একটা পাচ্ছ তুমি যে একটা হয়েছে, একটা বেশ একটা মজার একটা অদ্ভুত একটা হয়েছে আর কি। মানে এই তাকালি বোঝা যাচ্ছে ও কি বলবে, এরকম একটা ব্যাপার আর কি। কাজেই সেটা হয়েছে এবং সেটাতে আমি খুব খুশি। এবং আরেকটার ব্যাপারে আমি ভীষণ খুশি যে তিনজনেই আগের ফেলুদা সব দেখেছে, কিন্তু আমি যেটা বলে দিয়েছিলাম যে আর দেখো না, রিপিট ভিউইং আর করো না। এবং তিনজনেই কিন্তু নিজেদের মতো করে ইন্টারপ্রেট করেছে, যা লেখা আছে চিত্রনাট্যে বা যা বইতে লেখা আছে সেটা করেছে। আগের কাউকে কপি করেনি বা ফলো করেনি, যেটা ডেঞ্জারাস ব্যাপার হতো সব দিক থেকেই। কাজে সেটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা দিক আর কি। এক্সপিরিয়েন্সটা ভালোই, হত্যাপুরীর থেকেই খুব দারুণ এক্সপিরিয়েন্স, আর সেটাই আমরা কন্টিনিউ করেছি এই ছবিতেও নয়ন রহস্য। এই নয়ন রহস্য এটা ডেফিনেটলি হয়েছে, যেটা বাবুদা বললেন যে ওই ভয়টা একটু কমে গেছে। সতর্ক থাকতে হয়েছে এইবার, প্রত্যেকবারই থাকতে হবে। আমরা যদি 20টা ফেলুদা করি তাও আমাদের 20th ফেলুদাতেও সতর্ক থাকতে হবে, কারণ তখনও অনেক খুঁত খোঁজা হবে, সেটা হবেই, বিকজ ফেলুদাতে এটা হয়। কিন্তু ভয় যে ছিল একটা, যে অ্যাকসেপ্ট করা হবে কিনা, সেটা আমরা একটু রিল্যাক্সড, কারণ হত্যাপুরীর পর যা রেসপন্সটা আমরা দেখেছি তাতে আমাদের মনে হয় যে অ্যাকসেপ্টেন্স আছে। আর এনজয় করেছি। বাবুদা তো খুবই একজন ইজি মানুষ, কাজ করার সময় ভীষণ ইজি, কোনো দিন মানে চিৎকার করে কিছু বলেন না, খুবই সফট স্পোকেন। আর পুরো ইউনিটটাই মানে, আর ফ্যামিলি, বুনিদি, সৌরভ, এভরিওয়ান। সো ইট ওয়াজ লাভলি ওয়ার্কিং। আর আমার আই থিঙ্ক আমার নট অনলি বাংলা সিনেমায়, কনসিডারিং হিন্দি, বাংলা, এভরিথিং, আমার মনে হয় ইটস ওয়ান অফ দ্য বেস্ট ইউনিটস আই হ্যাভ ওয়ার্কড উইথ। খুব ভালো এক্সপিরিয়েন্স। আমার একটা প্রশ্ন আছে তোমার, সেটা হলো যে হত্যাপুরীর শুটিং আর নয়ন রহস্য শুটিং এর মধ্যে এত অনেকগুলো দিন শুট হয়েছে, কোনো একদিন এরকম হয়েছে যেখানে বাড়িতে গিয়ে তোমার মনে হচ্ছে আজকেরটা ব্লান্ডার হলো, মানে ভালো হলো না, এরকম হয়েছে? মানে বুনির দিকে তুমি বলেছো, বুঝলে ঠিক করলাম, এরকম একটা কিছু হয়েছে কোনোদিন? জিজ্ঞেস করছি। না, এরকম হয়নি, জানো, এরকম হয়নি। ফরচুনেটলি এরকম হয়নি, মানে হতেও বেঁচে গেছে আর কি, এরকম হয়নি। না হয়নি, সত্যি হয়নি। মানে আমার দিক থেকে হয়তো কিছু ত্রুটি সব সময় থাকে, মানে যেটা মানে সকলে বুঝতে পারে না, আমি শুধু বুঝতে পারি। এবং সেটা অনেক সময় যেটা হয় যে এডিটিংয়ে গিয়ে বুঝতে পারি যে এটা একটু গোলমাল হয়ে গেছে, কিছু করা যায় কি। আলটিমেটলি হয়তো কিছু করা যাবে না, কিন্তু বেরিয়ে যাচ্ছে আর কি। মানে এত রকমের অন্য জিনিস আছে বলে, অন্য ইন্টারেস্টিং অভিনয় টভিনয় আছে বলে সেটা বেরিয়ে যাচ্ছে। আমার ত্রুটি থাকে, মানে তোমাদের কিন্তু আমি সেই অর্থে কিছু দেখিনি, সেটা আমি বলতে পারি।
আছে, নিশ্চয়ই নিশ্চয়ই আছে, কিন্তু সেটা হয়তো মানে যেটা হয় অনেক সময় হয় না একটু মানে বোঝা যায় না। যেমন আমাদের 4জনেরই হয়তো টেনশন আছে, কিন্তু এখন যেভাবে কথা বলছি সেটা হয়তো বোঝা যাচ্ছে না যে টেনশন আছে, যে সামনে এসে গেল, সামনে যুদ্ধ যেটাকে আমরা বলি, তো সেটা এসে গেল, কিন্তু আমরা ঠিক মানে খুব কামলি কথা বলছি, হেসে হেসে কথা বলছি, ভেতরটা কিন্তু একদম পেটে চৌচির হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার।